সালামু আলাইকুম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আজ আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়া। গতদিনে আমরা আলোচনা করেছিলাম দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সংখ্যা হচ্ছে 11টি। তো দেশগুলো আমরা এক নজর দেখে নিই। মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ব্রুনেই, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর। এই 11টি দেশ নিয়েই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এবার আমরা প্রত্যেকটা দেশ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ। চলেন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখি মায়ানমার। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো, ভাষা হচ্ছে বার্মিজ, আর উপনিবেশ ছিল হচ্ছে যুক্তরাজ্যের। যুক্তরাজ্য অর্থ হচ্ছে ব্রিটেন। এই মায়ানমার হচ্ছে ব্রহ্মদেশ হিসেবে পরিচিত। 1948 সালে স্বাধীনতাপ্রাপ্ত মায়ানমারের বর্তমান নাম এসেছে বার্মা থেকে 1989 সালে। পূর্বে মায়ানমারের রাজধানী ছিল ইয়াঙ্গুন। এবার আমরা দেখব থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এর ভাষা হচ্ছে থাই। থাইল্যান্ড কখনোই উপনিবেশ হিসেবে ছিল না। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। থাইল্যান্ডের রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ থাইল্যান্ড। দেশটির পূর্ব নাম ছিল শ্যাম। এবার আমরা দেখব লাওস। লাওসের রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়েন। এর ভাষা হচ্ছে লাও। ফ্রান্সের উপনিবেশ হিসাবে ছিল লাওস। এবার আমরা দেখব ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। এটার ভাষা হচ্ছে ভিয়েতনামিজ, আর উপনিবেশ ছিল হচ্ছে ফ্রান্সের। এবার কম্বোডিয়া। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, ভাষা খামার, উপনিবেশ ছিল ফ্রান্সের। এবার দেখব ব্রুনেই। ব্রুনেইয়ের রাজধানীর নাম হচ্ছে বন্দরসেরি বেগুয়ান, ভাষা হচ্ছে মালয়। ব্রুনেই কখনোই কোনো দেশের উপনিবেশ হিসেবে ছিল না। এবার আমরা দেখব মালয়েশিয়া। মালয়েশিয়ার হচ্ছে রাজধানী দুইটা, কুয়ালালামপুর একটা, আর হচ্ছে পুত্রজায়া প্রশাসনিক। ভাষা হচ্ছে মালয়, আর উপনিবেশ ছিল হচ্ছে যুক্তরাজ্য। এরপর আমরা দেখব সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাজধানীর নাম হচ্ছে সিঙ্গাপুর। ভাষা হচ্ছে মালয় আর ইংরেজি। উপনিবেশ ছিল হচ্ছে যুক্তরাজ্য। মালয়েশিয়া 1957 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। এবার আমরা সিঙ্গাপুর সম্পর্কে একটু জানি। 1963 সালে সিঙ্গাপুর ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। আধুনিক সিঙ্গাপুরের জনক হচ্ছে লি কুয়ান। সিঙ্গাপুরের জনক হচ্ছে লি কুয়ান। এখানে একটু বলে নিই, এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া, এই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এই দুইটা দেশের মধ্যে সারা বছর বৃষ্টিপাতের জন্য পরিচিত। সিঙ্গাপুর অমুসলিম দেশ, তবে দেশটির পতাকায় 7 তারা রয়েছে। এবার আমরা দেখব ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান, উপনিবেশ ছিল নেদারল্যান্ড। ইন্দোনেশিয়া নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে 1949 সালে। স্বাধীনতা সংগ্রামের নায়ক সুকর্ণ অথবা বাংকর্ন। এই ইন্দোনেশিয়ার বিখ্যাত দ্বীপগুলো হচ্ছে সুমাত্রা, জাভা, বালি, নিউগিনি। জাভা দ্বীপের মধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা অবস্থিত। এরপর আমরা দেখব হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইনের রাজধানীর নাম ম্যানিলা, ভাষা তাগালগ, উপনিবেশ হচ্ছে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ মিন্দানাও ফিলিপাইনে অবস্থিত এবং এখানে আবু সায়েফ গেরিলা সংগঠন আছে।
এই ফিলিপাইনের বিখ্যাত 3টি দ্বীপের নাম হচ্ছে লুজন, মিন্দানাও এবং ভিসায়াস। লুজন দ্বীপের রাজধানী ম্যানিলা অবস্থিত। এরপর আমরা দেখব পূর্ব তিমুর। পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিলি, ভাষা পর্তুগিজ, আর একটা হচ্ছে তেতুন, আর উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার নবীন দেশ পূর্ব তিমুর উপনিবেশ ছিল প্রথমে পর্তুগাল ও দ্বিতীয় হচ্ছে ইন্দোনেশিয়ার অধীনে। মানে এটা হচ্ছে পর্তুগালের অধীনেও ছিল পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার অধীনেও ছিল পূর্ব তিমুর। আজকের টিউটোরিয়ালে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের অবস্থান এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো জানলাম। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।